সমকাল সংবাদ এই চ্যানেলকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সকলে এই চ্যানেলটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দীর্ঘ প্রায় 11 বছর ধরে শত শত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করার সাথে সাথে একাধিক সেবামূলক কাজের সংকল্প নিয়ে গড়ে তোলা হলো রিদম ফাউন্ডেশন। আজ 19 সেপ্টেম্বর একাডেমির কর্ণধার রাহুল দেবনাথের শুভ জন্মদিন উপলক্ষে এবং তার শিক্ষা প্রতিষ্ঠান একাডেমিয়ার 11 বছরে এই পথ চলার নতুন পথে দিশারি হলো রিদম ফাউন্ডেশন। ইতিমধ্যেই এই চলতি বর্ষে একাডেমিয়া এবং তার সহযাত্রীরা মিলিতভাবে বেশ কিছু সামাজিক কর্মকাণ্ড করে ফেলেছে, যেমন 3টি প্রতিষ্ঠানের দুস্থ ছাত্রছাত্রীদের বই খাতা প্রদান করা সহ অনেক ছাত্রছাত্রীদের 100% স্কলারশিপ প্রদান করেছে। এছাড়াও পরিবেশ রক্ষার্থে 65টি বৃক্ষরোপণও করেছে। আপনাদের আরও জানিয়ে রাখতে চাইব, আজকের মূল অনুষ্ঠান হলো নিভালয়ের মায়েদের প্রাক শারদীয়া বস্ত্র প্রদান, মেডিকেল চেক আপ, মাসের বিভিন্ন খাদ্য সামগ্রী এবং ওয়াটার পিউরিফিকেশন প্রদান করা, তাছাড়াও জন্মদিনের কেক কাটা। সবশেষে সমকাল সংবাদের পক্ষ থেকে এক গুচ্ছ শুভ কামনা রইল এই সদ্য জন্ম নেওয়া রিদম ফাউন্ডেশনের জন্য। খর্দা থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট, সমকাল সংবাদ। 10 বছর অতিক্রান্ত করে 11 বছরে পা দিয়েছি এবং 18 তারিখ আজকে সেপ্টেম্বর 2024-এ আমাদের অ্যাসোসিয়েটস যারা রহরা একাডেমিয়াতে যারা আমাদের অ্যাসোসিয়েটস আছে, মধুমিতা, সঙ্গীতা, পায়েল, রেশমি এখানে প্রেজেন্ট নেই, তার সাথে আরো যারা বৃহৎ অর্থে আমাদের অ্যালুমনি মেম্বার ডক্টর সিদ্ধার্থ পাল সহ খাদ্যের শাড়ি পুজোর সামনে কিছু শাড়ি তুলে দিলেন রাহুল দেবনাথ। রাহুল স্যার, কি বলবেন আপনি? আমার বলার মতন কিছু বাকি রাখিনি আগের বক্তারা, প্রথম কথা। দ্বিতীয় কথা, রাহুলকে দেখে আমি আমার এই 85 বছর বয়সে নতুনভাবে জীবন শুরু করতে ইচ্ছে করছে। এই রকম ছেলে যদি হয় সমাজে, তাহলে এই সমাজে দীর্ঘদিন আরও থাকবার ইচ্ছে আছে। ঈশ্বর কতদিন রাখবেন আমি জানি না, তবে সমাজে আমরা জন্মগ্রহণ করেই যে বড় হই, সঙ্গে সঙ্গে সমাজের সঙ্গে ঋণই হয়ে যায় সমাজের কাছে। সেই ঋণকে কোনোদিন পরিশোধ করা যায় না, ঋণকে স্বীকার করা যায়। রাহুল আমার আত্মজ প্রতিম, সে যে ঋণকে স্বীকার করে এই কাজে অগ্রসর হয়েছে, এই জন্য আমি গর্বিত এবং আমি চাই এই তার কাজ সাফল্যমণ্ডিত হোক। দীর্ঘদিন সে নিরোগ জীবনযাপন করে এই সমাজ সেবা করে যাক। আমরা যা করতে পারিনি, রাহুল তাই করছে তার অ্যাসোসিয়েট নিয়ে। তাদের সকলকে আমি বয়োজ্যেষ্ঠ হিসেবে আমার শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। আমার নাম নিখিলেশ্বর ভট্টাচার্য। খুব ভালো একটা সুন্দর প্রয়াস যেটা রিদম ফাউন্ডেশন শুরু করেছে। বেঁচে থাকার যে স্বপ্ন এবং সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে গেলে যেটা দরকার, তার মধ্যে একটা অদম্য ইচ্ছা থাকবে এবং একটা আনন্দ থাকবে। সেই আনন্দ এবং ইচ্ছাকে জাগ্রত করবার জন্য রিদম ফাউন্ডেশনের তাদের যে প্রয়াস, আমি আন্তরিক সাধুবাদ জানাই। একাডেমিয়ার রাহুল দেবনাথ কর্ণধার যিনি, এবং তার সাথে এই রিদম ফাউন্ডেশনে যারা যারা যুক্ত রয়েছেন, মাস্টারমশাই রয়েছেন, তিনি নামটা জ্ঞানরঞ্জন বাবু রয়েছেন এবং নিখিলেশ্বর বাবু রয়েছেন। মানে রাহুল দেবনাথ উনি আজকে আপনাদের হাতে পুজোর নতুন জামা কাপড় তুলে দিল বা আরো কিছু খাদ্য কিছু দিল, কি বলবেন আজকে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ও রাহুল দেবনাথ তো আমাদের নাতির মতনই, খুবই ভালো, খুব ভালো ভাই। আমাদের খুব ভালোই রাখে, 3 মাস ছাড় তো ভালোই রাখে। রাহুলও আমাদের খুব দেখতে গেলবারও দিয়েছিল। আমরা খুব আনন্দেই আছি। আমরা খুব আশা করেছিলাম যে এইবার আসবে নাকি ভাই, কে জানে। যাক, ভাই পরশুদিন বলে গেছে। আমরা খুব আনন্দেই আছি। আশীর্বাদ করি ভাই অনেক বড় হোক, আর আমরা যেন এরকম ভালোই থাকি সবার আশীর্বাদে। হ্যাঁ, সবাই ভালো থাকবে। নাম পূর্ণিমা দেবনাথ। উনি আজকে সমাজসেবী কাজ করছেন বা বিভিন্ন যে মায়েরা, বৃদ্ধা মায়েরা, মায়ের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে প্রতি পুজোতে বস্ত্র দিচ্ছেন, শাড়ি দিচ্ছেন বা আরও কিছু খাবার দাবার দিচ্ছেন, কি বলবেন এই?
দেখুন, এটা তো আমাদের কর্তব্য। এই কর্তব্যকে নিয়ে বলার মতো আমার সত্যিই ধৃষ্টতা নেই। আমি শুধু এটা মনে করি যে মায়েদের, বাবাদের, বৃদ্ধদের, মানুষের যারা অসহায় শব্দটা খুব নেগেটিভ ওয়ার্ড, আমি অসহায় বলতেই চাই না, কারণ তারা কেউ অসহায় নয়, কারণ আমরা সবাই তার সঙ্গে আছি। মায়েরা দেখছেন সেটা পরিস্থিতির সাপেক্ষে হয়তো কিছু সময় ভালো যায় না মানুষের, সেই হিসাবে একটু অসুবিধায় তারা আছেন, কিন্তু আমরা সকলে আছি। এবং আমি মনে করি যে কাজগুলো আমরা করছি এটা বিরাট কোনো কাজ নয়, এটা সমাজের প্রত্যেক স্তরের মানুষের যদি একজনের জন্যও করা সম্ভব হয় তাহলে তাই করা উচিত। তাই এটাতে বিশেষত্ব কিছু নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে মানুষের মেলবন্ধন এবং শক্তি। যে মায়েরা কোথাও একটা সন্তানদেরকে জন্ম দিয়ে এটা যেন মায়েরা না বলে যান যে না আমার কোনো সন্তান আমাকে দেখে গেল না, এরকম নয়। এরকম বহু সন্ততি যারা আমার অ্যাসোসিয়েট, যারা আমাকে এই ভাবনা ভাবতে সাহায্য করেছে যে না তুমি করো, আমরা তোমার সাথে আছি, এই শক্তি তো সবচেয়ে বড় শক্তি। আমি মনে করি সেই শক্তির জোরেই আমরা রিদম ফাউন্ডেশন মানুষকে ছন্দে ফিরিয়ে আনার ইচ্ছা আমাদের একাডেমিয়ার পক্ষ থেকে। মানুষের কাছে উপহার নয়, এটা কর্তব্য, সামাজিক নৈতিকতা এবং দায়বদ্ধতা, সেটা আমরা মেনে চলব। মেডিকেল এমার্জেন্সি যখনই কোনো দরকার পড়বে আমরা নিশ্চয়ই, ও একা নয়, এরকম আমাদের 21 জন ছাত্রছাত্রী আছে যারা বিভিন্ন জায়গায় কর্মরত। আমি আজকে ওকে পেয়েছি, আমাদের সৌভাগ্য। ওষুধ যা লাগবে সেই ওষুধের দায়িত্ব আমরা সমানভাবে নেব এবং পালন করব। মায়েরা নিশ্চিন্তে থাকুক, ভালো থাকুন, এটাই চাইব। সিদ্ধার্থ ও নিজে আমাকে এইটা বলেছে, ওর নিজস্ব আইডিয়া, যে এই গ্লুকোজ চেক করা খুব জরুরি। এই বয়সে গ্লুকোজ খুব ফ্ল্যাকচুয়েট করে, কারণ সুগার থাকতে পারে, ডায়াবেটিস মেলিটাসের মতো টাইপ 2 ডায়াবেটিস এখন তো খুব রাইজিং, তো সেগুলো, এবং পরবর্তী সময় দরকার হলে প্রেশার চেক আপ যা লাগবে মায়েদেরকে ভালো রাখার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নেব। রহরার মানুষকে ভাবতে হবে না, রহরার মানুষ জানবে যে মায়েদের সাথে আমরা আছি। রাহুল দেবনাথ এবং আমার অ্যাসোসিয়েটস সকলে কর্ণধার একাডেমিয়া, যদিও আমি মনে করি না আমি কর্ণধার, আমি মনে করি আমি পরিবারের একটি অংশ। এমনিতে তো সামনে যা প্রোগ্রাম আছে তাতে এবছর 50 জনকে টোটাল দেওয়ার কথা, আমরা মায়েদের দিয়ে শুরু করলাম। আজকে তো বোধহয় 7 জন বা 8 জন মা আছেন, তাদের সকলকেই দেওয়া হয়েছে। রাহুল দেবনাথ।